উহুদ প্রান্তে একজন নারী দৌড়ায় দৌড়ায় যাচ্ছিলেন, আর লোকেরা বলছিল, সুমাইয়া তোমার আব্বা আর দুনিয়াতে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তোমার আব্বা দুনিয়াতে নাই, কিন্তু তিনি ভেঙে পড়েন নাই। জিজ্ঞাসা করলেন, আমার রাসূল কেমন আছে? উত্তর পাওয়ার আগে আবার দোষ শুরু করলেন। সুমাইয়া বিনতে কাইসকে বলা হলো, তোমার স্বামী দুনিয়াতে নাই। সুমাইয়া বিনতে কায়েস একটা বারের জন্য ব্যথিত হলেন না। জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী কেমন আছে? আবার দোষ শুরু করলেন। বলা হলো, সুমাইয়া তোমার ভাই দুনিয়াতে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মুহূর্তে প্রশ্ন করলেন, আমার রাসূল কেমন আছেন? সংবাদ আসলো, আল্লাহর নবী এখন ভালো আছেন। আল্লাহর নবী কাফেরদের আক্রমণের ঠিক যে মুহূর্তে তীরের পর তীর নিক্ষেপ করেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক পেতে দিয়েছে। আল্লাহর নবীকে বলেছে, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার মা বাপ কুরবান হয়ে যাক, আপনার জন্য আমার মা বাপ কুরবানি হয়ে যাবে, আমার কোনো আফসোস নাই। কাফেরদের অবস্থা আর মুসলমানদের অবস্থা দেখার জন্য মাথা উত্তোলন করলে যে কোনো মুহূর্তে তীর লাগতে পারে। আপনার তীর লেগে কাফেরদের আক্রমণে আপনি ব্যথিত হতে পারেন, আঘাতপ্রাপ্ত হতে পারেন। নবী, এটা আমি সহ্য করতে পারবো না। নিজে তীর খেলে আল্লাহর হাবিব সুস্থ ছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দৃশ্যটা দেখলেন, বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রক্ত সম্পর্কের আত্মীয় বিদায় নিয়েছে, প্রাণের স্বামী বিদায় নিয়েছে, সব দুঃখগুলা ভুলে গেলেন। নবীর মহব্বতের কারণে নিমিষেই নবীজি সুস্থ আছেন শুনে আলহামদুলিল্লাহ পড়ে নিলেন। যদি মহব্বত আমাদের ভিতরে জেগে ওঠে, ঈমানটাকে যিনি পূর্ণ বানায় দিবেন তিনি কে? নবী আমাদের কাছে আমাদের জীবনের চাইতে বেশি প্রিয়। আল্লাহর নবী ঠিক আজকে আমরা যেভাবে বসা আছি, ঠিক এইভাবে একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। সাহাবায়ে কেরাম বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সঙ্গে ছিলাম। আল্লাহর নবীর সঙ্গে যখন আমরা ছিলাম, ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিযুন বিয়াদিহি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা চেপে ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত চেপে ধরে বিশ্বনবী বললেন, ওমর, আমাকে তুমি কেমন ভালোবাসো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। ইল্লা নাফসি, শুধু আমার জীবনের মহব্বতটা আমার কাছে দামি। জীবনের পরে সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, ওমর, এখনো পূর্ণ হয় নাই, তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী ওমরকে যখন বললেন জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, হযরত ওমর বললেন, আল আন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এখন থেকে আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তোমার সময় হলো, এখন তুমি আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসো।
এই ভালোবাসা যখন আমার আপনার মধ্যে চলে আসবে, যিনি ঈমানটাকে পূর্ণ করে দিবেন তিনি কে? ঈমানের পূর্ণতার জন্য নবীর মহব্বত প্রয়োজন। সাহাবায়ে কেরামের মধ্যে নবীর মহব্বত এত বেশি ছিল। আব্দুল্লাহ বিন ওমর ছোট্ট মানুষ ছিলেন, নবীজির পিছনে পিছনে যেতেন শুধুমাত্র দেখার জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোন আমলটা কিভাবে করছেন দেখার জন্য পিছনে পিছনে যেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের এই মহব্বত, এটা সাধারণ মহব্বত নয়। মা বাবার জন্য মহব্বত এক কারণে, কারণ তারা আপনার মা বাপ। আত্মীয় স্বজনের প্রতি মহব্বত, এটা একটা ভিন্ন কারণে তারা আপনার আত্মীয় স্বজন, এই জন্য মহব্বত করেন। বন্ধু বান্ধবের প্রতি মহব্বত, তাদের সাথে আপনার জীবনের অনেক সময় কেটেছে। কিন্তু আল্লাহর নবীর মহব্বতটা কেমন মহব্বত? আল্লাহ পাক বলছেন, জীবনের চাইতে নবীকে তোমরা বেশি ভালোবাসবা। নবী তোমাদের কাছে জীবনের চাইতে বেশি দামি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জীবনের চাইতে নবী দামি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন আমাদেরকে দেখেন নাই, আপনাকে দেখেন নাই। যতজন এখানে বসা আছেন একজনকেও দেখেন নাই, কিন্তু আমাদের প্রত্যেকের জন্য নবীজির চোখের পানি ঝরেছে সিজদার মধ্যে যখন ছিলেন। আম্মা জান বলছেন, প্রায় রাতের সিজদার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়গড় করে ভিতর থেকে কান্নার আওয়াজ আসতো। ছোট্ট একটা ঘরের ভিতরে নবীজি যখন কাঁদতেন, আমি আয়েশা উঠে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য যেতাম, কি নিয়ে তিনি কাঁদতেছেন। আমার কানটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম। যখনই রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম আল্লাহর হাবিব কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবীজি আমার আপনার জন্য কেঁদেছেন। আল্লাহু আকবার। এই যে মহব্বতের জায়গাটা, এই মহব্বত যার জীবনে যতটুকু অর্জিত হয়েছে সে মানুষ তত বেশি দামি হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে কেমন মহব্বত করছেন একটু চিন্তা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মা জান হযরতে আয়েশাকে প্রশ্ন করলেন, আয়েশা আজ কি বার জানি? বলা হলো আজকে সোমবার। হযরতে আবু বকর বড় আশানি সঙ্গে সঙ্গে বললেন, আয়েশা আমার রাসূল জানি কোন দিন দুনিয়া থেকে বিদায় নিলেন? উত্তর আসলো, সোমবারে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরতে আবু বকর আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ সোমবার থাকতে থাকতেই তুমি আমি আবু বকরকেও দুনিয়া থেকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহু আকবার। এই যে মহব্বতের জায়গা, আবু বকর চাচ্ছিলেন সোমবারে দুনিয়া থেকে বিদায় নিবে। এই যে মহব্বতের জায়গা, এই মহব্বত যার হৃদয়ে যতটুকু অর্জিত হবে সে নবীজির শাফাত তত বেশি সেদিন পাবে, নবীজির নিকটবর্তী হবে। মহব্বত লোকটাকে নবীজির নিকটবর্তী বানায় দিবে। নবীজির মহব্বত সাহাবায়ে কেরামের মধ্যে এমন ছিল, আমরা জানি সুমাইয়া বিনতে কায়েস উহুদ প্রান্তে একজন নারী দৌড়ায় দৌড়ায় যাচ্ছিলেন, আর লোকেরা বলছিল, সুমাইয়া তোমার আব্বা আর দুনিয়াতে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তোমার আব্বা দুনিয়াতে নাই, কিন্তু তিনি ভেঙে পড়েন নাই। জিজ্ঞাসা করলেন, আমার রাসূল কেমন আছে? উত্তর পাওয়ার আগে আবার দোষ শুরু করলেন। সুমাইয়া বিনতে কায়েসকে বলা হলো, তোমার স্বামী দুনিয়াতে নাই,
সুমাইয়া বিনতে কায়েস একটা বারের জন্য ব্যথিত হলেন না। জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী কেমন আছে? আবার দোষ শুরু করলেন, বড় বড় সুমাইয়া তোমার ভাই দুনিয়াতে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মুহূর্তে প্রশ্ন করলেন আমার রাসূল কেমন আছে? সংবাদ আসলো আল্লাহর নবী এখন ভালো আছেন। আল্লাহর নবী কাফেরদের আক্রমণের ঠিক যে মুহূর্তে তীরের পর তীর নিক্ষেপ করেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক পেতে দিয়েছে। আল্লাহর নবীকে বলেছে ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার জন্য আমার মা বাপ কুরবান হয়ে যাক, আপনার জন্য আমার মা বাপ কুরবানি হয়ে যাবে, আমার কোনো আফসোস নাই। কাফেরদের অবস্থা আর মুসলমানদের অবস্থা দেখার জন্য মাথা উত্তোলন করলে যে কোনো মুহূর্তে তীর লাগতে পারে। আপনার তীর লেগে কাফেরদের আক্রমণে আপনি ব্যথিত হতে পারেন, আঘাতপ্রাপ্ত হতে পারেন। নবী এটা আমি সহ্য করতে পারবো না। নিজে তীর খেলেন, আল্লাহর হাবিব সুস্থ ছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দৃশ্যটা দেখলেন, বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রক্ত সম্পর্কের আত্মীয় বিদায় নিয়েছে, প্রাণের স্বামী বিদায় নিয়েছে, সব দুঃখগুলা ভুলে গেলেন। নবীর মহব্বতের কারণে নিমিষেই নবীজি সুস্থ আছেন শুনে আলহামদুলিল্লাহ পড়ে নিলেন। যদি মহব্বত আমাদের ভিতরে জেগে ওঠে, ঈমানটাকে যিনি পূর্ণ বানায় দিবেন তিনি কে? এই জন্য হাদিসের ভাষ্য হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না নিজের পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি নিজের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসা না যাবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। আমাদের দেশে সব কিছু নিয়ে প্রতিবাদ হয়, কথা হয়, মিছিল হয়, মিটিং হয়, আমাদের পার্লামেন্টে কথা হয়, কিন্তু দুঃখজনক সত্য সারা পৃথিবীর আকাশচুম্বী যে নবীর সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার দাম এত বেশি, আপনার নামকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি। কত বেশি দাম? এত বেশি দাম, ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হয় সেখানে আপনার নামকেও আমি সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা যখন আযান দিই, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সমুন্নত করে দিয়েছেন সকল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নামকে। সে নবীর নামে ভারতে নূপুর শর্মা যে বেয়াদবি, যে স্পর্ধা দেখিয়েছে, আজ সারা পৃথিবীর মুসলমান জেগে উঠেছে, সারা দুনিয়া আজকে কথা বলছে। অথচ এই ভারত মুসলমানেরা 1000 বছর শাসন করেছে। 1000 বছরের শাসনে গোটা ভারতে মুসলমানেরা একটা মূর্তি ভাঙে নাই, মন্দির ভাঙে নাই, শান্তির মধ্য দিয়ে ইসলামের বার্তা ছড়িয়ে দিয়েছে। ইসলাম মানবতার কথা বলে। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম তার নেতৃত্বে যখন ভারতে গেলেন, হিন্দু নেতাদের কর্তৃক নির্যাতিত, জমিদারদের কর্তৃক নির্যাতিত কৃষকেরা যখন চিঠি লিখল, এই চিঠি পাওয়ার পর মোহাম্মদ বিন কাসেম গেলেন। সেখান থেকে নিয়ে 1000 বছর ভারত শাসিত হয়েছে। মুসলমান তাদের উপরে কোনো জুলুম করে নেই। আজকে তাকায় দেখে
যারা নবীর পক্ষে দাঁড়িয়ে আন্দোলন করেছে, তাদের বাড়িঘরগুলো যারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। ঠিক কিনা বলেন? আজকে তারা মুসলমানের বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। যারা প্রতিবাদ করেছে খুঁজে খুঁজে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। অনতি বিলম্বে যে সিদ্ধান্ত কুয়েত, কাতার সহ 57টা মুসলিম দেশ গ্রহণ করেছে, ওআইসি যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের সাথে বাংলাদেশ একাগ্রতা পোষণ করে বাংলাদেশের আপামর জনতা, সাধারণ জনগণ আজকে মুসলমানের পাশে দাঁড়াতে চাচ্ছে। রাষ্ট্রীয়ভাবেও পাশে দাঁড়ানো উচিত। ঠিক কিনা বলেন? আজকে দেখেন, ভারত তো সেই দেশ, মুসলমানের ঐতিহ্যে ঘেরা দেশ। সেই দেশে আজকে মুসলমানদেরকে ঈদের নামাজ বড় হলো কেন? এজন্য মুসলমানদেরকে মারা হয়েছে। ফ্রিজের ভিতরে গরুর গোশত রাখা হলো কেন? মুসলমানদেরকে আঘাত করা হয়েছে, পেটানো হয়েছে। গাছের সাথে বেঁধে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল না বলার অপরাধে একজন মুসলমানকে হনুমানের পূজারী বানাবে। মুসলমান আল্লাহর গোলামি ছাড়ে নাই, গাছের সাথে বেঁধে পিটিয়েছে। মুস্কান হিজাব পরে এসেছে, তার হিজাব খোলার জন্য উঠে পড়ে লেগেছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত আইন দিয়েছে, কেন খোলামেলা চলে না মুস্কান? মুস্কানের মতো মেয়েদেরকে, মুসলিম আর রমণীদেরকে তারা খোলামেলা চলানোর জন্য বাধ্য করছে তাদের সুপ্রিম কোর্ট। আমার বাবরি মসজিদের নিচে তারা তাদের মন্দির খুঁজে পাওয়ার অজুহাত দিয়ে বাবরি মসজিদটাকে শত শত বছরের মুসলমানের ঐতিহ্যকে ভেঙে দিয়েছে। 40,000 মসজিদ ভাঙার একটা নীল নকশা তারা করেছে। 40,000 মসজিদ ভাঙবে। আজকের যে নূপুর শর্মা, বিজেপির এই নূপুর শর্মা, সে বলেছে 40,000 মসজিদের ভিতরে নানাভাবে 40,000 মসজিদে এর ভিতরে আগের বিভিন্ন মন্দির ছিল, শিবলিঙ্গ ছিল, কাজে এগুলো সব ভাঙতে হবে। এই যে তাদের কথোপকথন, এই কথোপকথনগুলো পরিষ্কারভাবে বলে দিচ্ছে তারা চক্রান্ত করছে ইসলামের বিরুদ্ধে। আজকে যিনি জবাব দিচ্ছেন তিনি কি? আল্লাহ জবাব দিচ্ছেন। এতদিন ধরে মুসলমান কেউ কথা বলে নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার মান সম্মানকে আমি সমুন্নত করে দিয়েছি। আকাশচুম্বী নবীর জনপ্রিয়তার উপরে, নবীর চারিত্রিক সৌন্দর্যের উপরে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনাকে আমি উত্তম চরিত্র দিয়ে, খুলুকে আযীম দিয়ে আপনাকে পাঠিয়েছি। যেই নবীর চরিত্র এমন ছিল, সমুদ্র, মহাসমুদ্র এইটাকে আপনি গণনা করে শেষ করতে পারবেন। নবীর চারিত্রিক সৌন্দর্য এমন, গণনা করে শেষ করা যায় না। সেই নবীজির আকাশচুম্বী সম্মানকে যখন খর্ব করতে চেয়েছে, সারা দুনিয়া থেকে ভারতকে যিনি নির্যাসিত, সারা দুনিয়া থেকে ভারতকে যিনি আজকে সারা দুনিয়া থেকে বয়কট করিয়ে দিয়েছেন, তিনি কি? সারা পৃথিবী থেকে আন্দোলন উঠেছে। সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার দেশের মানুষ, কারণ আমার দেশের মানুষ এই ভারতের কারণে, আমার দেশের মানুষ পানিতে কষ্ট করে। যখন পানি দরকার তখন পানি দেয় না, যখন আমাদের পানি দরকার নাই তখন পানি দিয়ে দেয়। আমার দেশে বন্যা হয়ে যায়। আজকে এই জায়গা থেকে বলছি, মুসলমান যারা আমরা সামনে বসা আছি, নবীর জন্য আমাদের মহব্বত এত বেশি। এই হাফেজে কোরআন যারা আছে, আলেম ওলামা যারা আছে, আমাদের জীবনও যদি চলে যায়, নবীজির সম্মান আমরা নষ্ট হতে দেব না। নবীজি আমাদের জন্য অপেক্ষায় দাঁড়ায় থাকবেন পুল সিরাতের কিনারায়। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবেন। আল্লাহ নবী অপেক্ষা করবেন পুল সিরাতের কিনারায় দাঁড়ায় দাঁড়ায়। উম্মতের বেহাল দশা হবে সেই সময়।
কারো হাত কেটে নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়ে যাবে, পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। হাত কাটা পা কাটা উম্মত গুলা যখন আসবে, নবীজি তাকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার আল্লাহ দয়া করে একটু শান্তি দান করেন, দয়া করে একটু আমার উম্মত গুলাকে মাফ করে দেন। নবীজি বারবার দোয়া করবেন, নবীজির দোয়ার কারণে উম্মত গুলাকে যিনি মাফ করে দিবেন তিনি কি? মানুষেরা সেদিন তিন ভাবে পুলসিরাত পার হবে। কয় ভাবে? তিন ভাবে। সিনফান মুশাতান, এক গ্রুপ পার হবে পায়ে হেঁটে হেঁটে, ধারালো পুলসিরাত, নিচে থাকবে জাহান্নাম। আরেক গ্রুপ পার হবে সিনফান রুকবানান, আল্লাহর জান্নাতে আরোহণে চড়ে পুলসিরাত পার হবে। আরেক গ্রুপ পার হবে সিনফান আলা উজুহিহিম, নিজেদের চেহারা আল্লাহ নিচের দিকে দিয়ে দিবেন, পা উপরের দিকে দিয়ে দিবেন। এবার বলবেন পার হ পুলসিরাত, কেটে টুকরা টুকরা হয়ে যাবে। আর এমন কিছু আল্লাহর গোলাম থাকবে জান্নাতে আরোহণে চড়ে যখন চোখের পলকে পার হবেন, নিচ থেকে জাহান্নাম ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, হে মুমিন তুমি দ্রুত পার হয়ে চলে যাও, তোমার নূর জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। আজকে যারা এখানে বসছি, কয় ভাবে মানুষ পুলসিরাত পার হবে? মাশাআল্লাহ। কয় ভাবে? তিন ভাবে। আল্লাহর কাছে সব সময় আমরা দোয়া করব, আল্লাহ চোখের পলকে বিনা আযাবে আল্লাহ আপনি পুলসিরাতটা পার করায় দিন। পড়েন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। দুনিয়ার কোন একজন নেতা তার কর্মীদের জন্য চোখের পানি ফেলায় না, যদি ফেলায় নিজের স্বার্থে ফেলায়। দুনিয়ার সব নেতাগুলো স্বার্থপর হতে পারে, কিন্তু আমার নবী স্বার্থের জন্য করেন নাই, জীবনে আমাদেরকে দেখেনি নাই। না দেখে আল্লাহর হাবিব বলছেন, আহা আমার ভাইগুলারে যদি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর হাবিব বললেন, না তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে। তুবা লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আমাকে দেখবে না, না দেখে ঈমান আনবে, তারা হবে আমার ভাই। আজকে যারা এখানে বসা আছি, জীবনে কোনোদিন নবীকে দেখি নাই, নবীর জন্যই মহব্বত ভারতের বিরুদ্ধে। আজকে যখন আমার ছেলেরা কলেজ ইউনিভার্সিটিতে যখন বের হয়ে আল্লাহর হাবিবের নামে আনা শীতগুলো গাচ্ছে, বিভিন্ন রকমের সঙ্গীতগুলো গেয়ে গেয়ে যখন আল্লাহর নবীর জন্য মহব্বত দেখাচ্ছে, প্রমাণিত হয়ে যাচ্ছে এই মহব্বতের কারণেও আপনি নবীর শাফাতে ধন্য হয়ে জান্নাতি হতে পারেন। ঠিক কিনা বলেন? এজন্য যতজন এখন আমরা সামনে বসা আছি, নবীজির মহব্বত আমাদের ভিতরে আসছে কিনা এটা বোঝার জন্য প্রথম আলামতটাই হচ্ছে এই, নবীজির নামে যদি কোনো অপমান, কোনো লাঞ্ছনা, নবীজির শান খাটো করে এমন কোনো কথা যদি হয়, আপনি ইমানদার হন, ওটার প্রতিবাদ আপনাকে করতেই হবে, না হলে নবীর মহব্বতের দাবিদার আপনি হতে পারেন না। আর এই মহব্বত না থাকলে আপনি ঈমানেরও দাবি করতে পারবেন না। এজন্য আমরা যারা মাদ্রাসার তালিবুল ইলম, নবীজিকে স্বপ্ন দেখার তামান্না থাকতে হবে, সুন্নাহগুলা পূর্ণাঙ্গ রূপে মানতে হবে। আল্লাহর হাবিব বলছেন
সুন্নাহগুলা পূর্ণাঙ্গভাবে যারা মানবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা। কেউ যদি আমাকে স্বপ্নে দেখে কেমন যেন বাস্তবেই সে আমাকে দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য ছোটবেলা থেকেই অধিক পরিমাণে দরুদ পড়া, দরুদ ইব্রাহিম বেশি বেশি পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁটের মধ্যে একেবারে নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে রাখা, বেশি বেশি পরিমাণে পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অধিক পরিমাণে যারা দরুদ পড়বে, আল্লাহর হাবিব বলছেন আকসারুহুম আলাইয়া সালাহ, যারা অধিক পরিমাণে আমার নামে দরুদ পড়বে, কিয়ামতের দিন তাদেরকে খুঁজে খুঁজে আমি নবী শাফাত করব, শাফাতে ধন্য হয়ে লোকগুলা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আরো এক নাম্বার, নবীজি কাদেরকে শাফাত করবে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে। আজকে আমরা কালেমা পড়েছি, আজকের এই মুতাবাররক আয়োজনে বসছি, মাদ্রাসার তালিবুল ইলম হওয়ার সৌভাগ্য আল্লাহ দিয়েছে। যারা বসার তৌফিক আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, কালেমা যদি আমরা হৃদয় থেকে পড়ে থাকি, নবী আমাদেরকে খুঁজে খুঁজে নেবেন, শাফাআত করবেন, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এরপরে যারা এখানে বসছি, আযান যখনই শুনবো, আযানের জবাব দিতে হবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ। আমরা সবাই পারি না? সবাই পড়ি তো দেখি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই আযানের দোয়া যারা পড়ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের জন্য খুঁজবেন, শাফাআত করবেন, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআতের জন্য খুঁজবেন কাদেরকে? খুঁজবেন ওই মানুষদেরকে, মান মাতা ফিল মদিনা, যে লোকটা মদিনায় মারা গেল আর তামান্না ছিল হৃদয়ের, আল্লাহ মদিনায় যদি মারা যেতে পারতাম। জীবনে মদিনা যখন আপনাদের সৌভাগ্যে আল্লাহ তাআলা দান করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই সফরে যদি আপনি আমার মৃত্যু লিখে রাখেন, আল্লাহ মদিনার মাটিতে আল্লাহ আপনি কবুল করে নিন। রাসূল বলছেন, আনা শাহিদুল লাহু, যে এইরকম মদিনায় ইন্তেকাল করার তামান্না নিজের মনে লালন করে, মদিনায় যদি লোকটা মারা যায়, আল্লাহর কাছে আমি সেদিন সাক্ষী দিব আর বলবো, আল্লাহ লোকটা আমারে বড় ভালোবাসতো, আমারে ভালোবেসে মদিনায় থাকতে চেয়েছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। নবী যখন শাফাআত করবেন, মাফ চাবেন, যিনি শাফাআত গ্রহণ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এরপর পঞ্চম নম্বরে আল্লাহর নবী শাফাআত করবেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, বড় বড় গুনাহ করে ফেলেছে, দাগি জাহান্নামী হয়ে গিয়েছিল, অন্যায় করে ফেলেছে, এই অন্যায়কারী দাগি আসামিদেরকে নবীজি শাফাআত করবেন, শাফাআতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? বড় বড় গুনাহ করে ফেলেছে, এইরকম লোকদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, শাফাআত করবেন, লোকেরা ধন্য হবে। নবীজি সেদিন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি একটু দেখেন আজকে কত উম্মত নি, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আল্লাহ কত উম্মত নিয়ে আল্লাহ আজকে আমি জান্নাতি। আমরা নবীজির উম্মত,
এজন্য আমাদের সম্মানকে সেদিন যিনি বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহর জান্নাতের মধ্যে সব নবীর উম্মতরা যাবে, আমাদের পরে জান্নাতে যাবে, আমাদেরকে সবার আগে উম্মত হিসাবে যিনি জান্নাত দিবেন তিনি কে? এত দাম উম্মতের। সুতরাং যারা মাদ্রাসার তালিবুল ইলম হওয়ার সুযোগ পেয়েছি, যারা হাফেজ হচ্ছি, আমাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল কুরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআনকে যদি আমরা বন্ধু বানাই, এই কোরআনকে যদি আমাদের সঙ্গী মনে করি, আল্লাহর হাবিব বলছেন এই কোরআন ধনী, এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? তাহলে আমরা কোরআনে হাফেজ হতে পারবো তো ইনশাআল্লাহ? নবীজির জন্য আমাদের মহব্বত জীবনের চাইতে বেশি। এই মহব্বতের জন্য যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে শেষ কথায় বলবো, যেই ভারতে আমার নবীর শান মান ইজ্জতের উপরে নবীজির বিবাহকে নিয়ে কথা বলেছে নূপুর শর্মা আর নবীন, এই দুইজনের বিরুদ্ধে আজকে গোটা দুনিয়া ফুঁসতে উঠেছে। অনতি বিলম্বে যে মুসলমানের ঘর বাড়ি ভাঙা হয়েছে, যদি তাদেরকেও যদি অনতি বিলম্বে সারানো হয়, পর্যায়ক্রমে আরো ভয়ানক পর্যায়ে মুসলমানের প্রতিবাদ হবে। ঠিক কিনা বলেন? আজকে মুসলমান যেভাবে ফুঁসতে উঠেছে, এটা যেন শেষ হয়ে না যায়। আপনারা মনে করবেন না এখানেই শেষ, এটা বিজয়ের দিকে মুসলমানদেরকে ধাবিত করবে। এই বিজয় আল্লাহ যেন দান করেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। কারণ তারা এত পরিমাণ জুলুম করেছে, ঈদের নামাজে বাধা দিয়েছে, আযান উচ্চ কণ্ঠে কেন হয় বাধা দিয়েছে, 40,000 আল্লাহর ঘর ভেঙে সেখানে তারা মূর্তি প্রতিস্থাপন করতে চেয়েছে। এমনকি তারা মুসলমানের ফ্রিজের ভিতরে গোশত আছে, ওই গোশত কেন রাখলো, এই জন্য মুসলমানকে পিটিয়েছে। বাজারের ব্যাগের ভিতরে গোশত কেন, গরুর গোশত পেয়ে মুসলমানকে পিটিয়ে হত্যা করেছে। তাদের জয় শ্রীরাম বলে নাই কেন, এজন্য মুসলমানকে পিটিয়ে হত্যা করেছে। কাশ্মীর যেটা এক খণ্ড বেহেশত বলা হয়, সেই কাশ্মীর এক খণ্ড বেহেশত, সেই কাশ্মীরকে তারা জাহান্নাম বানাচ্ছে। সেই কাশ্মীরকে তারা 3 বছর তাদেরকে ঘরের ভিতরে বন্দী করে রেখেছে। সময় এসেছে সারা পৃথিবীর মুসলমানদের জেগে ওঠার। যার যে জায়গা থেকে যে অবস্থানে যে আছে, আমার পার্লামেন্টে আলু নিয়ে কথা হয়, পেঁয়াজ নিয়ে কথা হয়, আমার পার্লামেন্টে কত বিষয় নিয়ে কথা হয়, বালিশ নিয়ে কথা হয়, কার ঘরে কত টাকা আছে সেগুলো নিয়ে কথা হয়। এমনকি আমার পার্লামেন্টে গান চলে, সব চলে, শুধু আমার পার্লামেন্টে আল্লাহর হাবিবের শান খাটো হয়, এই বিষয় নিয়ে যদি কথা বলা না হয়, মুসলমানের হৃদয়ে রক্তের ক্ষরণ চলছে, এই রক্তের ক্ষরণ বন্ধ হবে। আমার দেশে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে ভারতের বিরুদ্ধে যদি কথা বলা হয়, ঠিক কিনা বলেন? নিন্দা প্রস্তাব যদি রাখা হয়, আমার দেশ থেকে পার্লামেন্টে নিন্দা প্রস্তাব যদি রাখা হয়, পার্লামেন্টে যদি তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব রেখে আমার পার্লামেন্টের মেম্বাররা যদি কথা বলে, এদেশের মুসলমানদের হৃদয় শান্তি পাবে, আল্লাহ পাক রহম নাজিল করবেন। সুতরাং নবীর শান খাটো হবে, এমন কাজে মুসলমানের সমর্থন থাকতে পারে না। আজকের এই ক্ষুদ্র আলোচনা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যেন আমাদের মহব্বতকে জাগ্রত করে দেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন, আল্লাহ যেন প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। সকলে পড়েন আমিন। আপনাদের কাছে আমি দোয়া চাই, এই মাদ্রাসার জন্য দোয়া চাই। এই মাদ্রাসা আমাদের অত্যন্ত আপন জায়গা, আমরা বারবার এখানে আসি, মহব্বত থেকেই মাদ্রাসা আমাদেরকে টেনে আনে। এই মহব্বত ফি মিজানে হাসানাতিনা, দাড়িপাল্লায় যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, আল্লাহ পাক যেন এই মহব্বতগুলাকে আল্লাহ পাক যেন নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ যেন কবুল করেন। পড়েন আমিন।